আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বিউটি ও বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলার পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগে। আজ আমরা সারাদিন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় ঘুরব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি। প্রথমে আমরা চলে আসি শিবগঞ্জের খনিয়া দিঘি মসজিদে। বিশাল একটি দিঘি আছে এখানে। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি মাটির টেরাকোটায় নির্মিত, খুব সুন্দর এবং আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে। খনিয়া দিঘি বা চামচিকা মসজিদ থেকে আমরা অটো নিয়ে চলে যাই সুনাব মসজিদ স্থল বন্দরে। এই স্থল বন্দর দিয়ে মূলত ভারত থেকে পাথর এবং কয়লা আমদানি করা হয় বিশাল বিশাল ট্রাকে করে। চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। চারদিকে হাজার হাজার আমের গাছ, গাছে আম ঝুলছে এবং এখান থেকে দেশ বিদেশে আম রপ্তানি হয়ে থাকে। এখান থেকে আমরা চলে আসি দারাজবাড়ি মসজিদে। প্রায় 550 বছর আগে নির্মিত এই মসজিদটি অসাধারণ কীর্তির একটি উদাহরণ। কয়েক শতাব্দী পর মাটির নিচে পাওয়া যায় এই মসজিদটি। এই মসজিদ হতে 350 গজ পূর্ব দিকে একটি মাদ্রাসা পাওয়া যায়, দারাজবাড়ি মাদ্রাসা। ধারণা করা হয় এটি মুসলিম বাংলায় প্রথম মাদ্রাসা। ভারতীয় সীমান্তবর্তী এই মাদ্রাসাটিও মাটির নিচে ছিল অনেক বছর। এরপর আমরা চলে আসি প্রায় 400 বছর আগে নির্মিত মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার থাকার জন্য প্রাসাদ তাহখানায়। তাহখানা মানে হচ্ছে ঠান্ডা প্রাসাদ। এখানে আরও আছে শাহ নেয়ামতুল্লাহ সাহেবের মাজার এবং 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এর পরের গন্তব্য আমাদের ছোট সোনা মসজিদ। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি খুবই বিখ্যাত। এর প্রাঙ্গণে ধর্মের প্রচারের জন্য নিহত বেশ কিছু শহীদের কবর আছে। আমাদের পরবর্তী গন্তব্য নাচল উপজেলার টিকইল গ্রাম। এই গ্রামটি আলপনা গ্রাম নামে পরিচিত। আলপনাগুলো মূলত গ্রামের গৃহিণী ও মেয়েরা অঙ্কন করে থাকে। বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বাড়ির দেয়ালে দেয়ালে তারা তাদের ঐতিহ্যকে লালন করে তুলেছেন। তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে মাটির তৈরি প্রতিটি বাড়ির দেয়াল। এমনকি আলপনার ছোঁয়া থেকে রান্নাঘরও বাদ যায়নি। মাটির ঘরে আলপনাগুলো আঁকা হয় নিজেদের তৈরি করা রং দিয়ে এবং আলপনা আঁকার প্রধান কাঁচামালই আসে মাটি থেকে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি দেখছি, বাড়িটির মালিক দখনবালা। উনি নিজ হাতে এই আলপনাগুলা করেছেন। ওনাকে সহযোগিতা করেছে ওনার মেয়ে ছেলের বউরা এবং উনি বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এবং উনি যে বাড়িতে থাকেন এই বাড়িটিও সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই আলপনা দেখতে এই গ্রামে আসেন। বর্তমানে এই গ্রামের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ শহর হতে টিকইল গ্রামের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। সিএনজি বা বাসে করে সহজেই এখানে আসা যায়। দেয়ালে আঁকা হয়েছে মূলত গ্রামীণ জীবন, ফুল, প্রকৃতি, লতা পাতা, বিখ্যাত বিভিন্ন ব্যক্তির ছবি। রান্নাঘর, শোভারঘর, সিঁড়ি, ড্রয়িং রুম, বাড়ির উঠান, কোনো জায়গায় বাদ নেই চিত্রকর্ম থেকে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা কথা দিতে পারি। দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।